শীতকাল আর বর্ষাকাল কী যে জঘন্য লাগে বলার মতন না। একদিন জামা কাপড় কাচলে 4 দিন ধরে শুকাবে, আর জামা কাপড়ের যা সেন্ট হবে তা তো দুর্দান্ত। পাশে কেউ দাঁড়ালে অজ্ঞান হয়ে যাবে গন্ধের চোটে। যাদের জামা কাপড় মেলার জায়গা আছে তাদের কোনো অসুবিধা নেই, শীতকাল হোক আর বর্ষাকাল হোক। মেলার তো জায়গা হচ্ছে, একদিনে না শুকাক দুদিনে শুকাচ্ছে, 4-5 দিন তো আর লাগছে না। এই জামা কাপড় মেলা নিয়ে কালকে বরের সাথে উড়ে ঝগড়া করেছি। কোথাও একটু ব্যবস্থা করে দেবে না? জামা কাপড়গুলো আমি কোথায় মেলবো? কোথায় গেছো? কি করে পড়ে গেছে? ও স্লিপ কেটে পড়ে গেছে। আজকে ময়ূরীর প্রাইভেট নেই, অনেকটা টাইম রয়েছে খাবার জন্য। অন্যদিন তো প্রাইভেট থাকে, তাড়াহুড়ো করে খেতে হয়। বিস্কুট খায়, নয় ছাতু খায়, নয় ব্রেড দিয়ে বাটার দিয়ে চিনি দিয়ে খায়। ওগুলো তাড়াতাড়ি খাওয়া হয়ে যায়। গরম কিছু তো খেতে পারে না, ম্যাগি চা কফি। ও অবশ্য চা খেতে চায় না, কফিটা খেতে ভালোবাসে। কফিটা নামেই কফি, আদৌ কফি থাকে না, সামান্য একটুখানি কফি দেওয়া হয়। ও দুধ খেতে চায় না, তাই কফি বলে ওকে খাইয়ে দেওয়া হয়, তাই ও খেয়ে নেয়। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমার স্নান হয়ে গেছে, কিন্তু দাঁত ব্রাশ হয়নি। আর কত জামা কাপড় কেচেছি চলো তোমাদের দেখাই। দেখো 2 বালতি, ওটাতে সাদা স্কুলের জামা কাপড় আর এটাতে এমনি রঙিন জামা কাপড়। এই দেখো কতগুলো মাছ নামিয়েছি, কিন্তু এত মাছ লাগবে না, তুলে ফেলবো আবার ফ্রিজে। বরমশাই আলু আর পেঁয়াজ কুটে দিয়ে গেছে, চলো রান্নাটা করে নিই, পরে কথা বলছি। সব মাছগুলো রান্না করিনি, কিছু মাছ ফ্রিজে রেখে দিয়েছি। আমি এই মাছ খাই না, আমি কোনো মাছই খেতে চাই না, আবার এই মাছ তো আরও খাই না। আমি সমুদ্রের কোনো মাছ আমার একদম ভালো লাগে না। মাছ তো আমার 2 চোখের বিষ, ভাজা হলে তাও একটু ভালো লাগে, ঝোলে টোলে তো একদমই ভালো লাগে না। আবার আলু চচ্চড়ি করে পেঁয়াজ দিই, সেটা করলে তো কী বলবো, সে মানে কি গা গোলায়। এদের খুব ভালো লাগে, মানে আমাদের বাড়ির লোকেদের সবার খুব ভালো লাগে আলু চচ্চড়ি করে তার মধ্যে মাছ। খাওয়াতে কি অবস্থা, গ্যাসটা নিভে যাচ্ছে। আর সব মাছ ভাজাগুলো বসিয়ে দিয়েছি। আর এই দেখো সকালে ময়ূরীর জন্য কফি করেছিলাম, আমার জন্য একটু রয়েছে, এখনও খেতে পারিনি। এই কুমড়োটা রান্না করব। তরকারিটা বসিয়ে দিয়ে তারপরে দাঁত মাজবো। কেমন লাগছে দাঁত মাজিনি, মুখ ধুয়ে নিয়েছি জল দিয়ে, কেমন লাগছে। তারপরে একটু কফিটা খাবো গরম করে, তারপরে কুমড়ো করব। এত তাড়াহুড়ো করছে কেন জানো? ভাড়ায় যাবে। সকালবেলা যদি বলতো, সকালবেলায় বলেছে মানে 8টার দিকে। আজ রবিবার দেরি করে ঘুম থেকে উঠেছি 8:45। অন্যদিন তো 6টা 6:30 বা 5:45টার দিকে ওঠা হয়। মৌসুমীর স্কুল আছে বলে এত সকালে, নাহলে 7টার সময় ঘুম থেকে উঠি, ওটা হয়। আজকে দেরি করে উঠেছি, রবিবার প্রাইভেট নেই, স্কুল নেই, তারা বলছে ভাড়া আছে। তাড়াহুড়ো করে সব কাজ করেছি। তার মধ্যে আমার মা বাড়ি নেই, উঠোন ঝাড়টা আমাকে দিতে হয়েছে, কারণ উঠোন ঝাড়টা তো উনিই দেয়। তাড়াহুড়ো করে উঠোন ঝাড় দিয়েছি। আর উঠোন ঝাড় দেওয়ার আগে ওর বাবাকে বলেছি তুমি ভাতটা বসিয়ে দাও, আমার উঠোন ঝাড় দিতে দিতে আমার কাজ হয়ে যাবে এদিকে। তো ভাতটা বসিয়ে দিয়েছে, বাসি কাপড়ে আমি ভাত বসাবো, তাও বাসি কাপড়ে যে চা করে দিয়ে গেছি, কিছু করার নেই, উঠোন ঝাড় দিতে যেতে হবে, দেরি হয়ে যাবে। ভাত হয়নি বলে আমি তারপরে এবার জামা কাপড়গুলোও কেচে নিয়েছি, না কেচে নিলে শুকাতো না। খানিক পর বৃষ্টি হচ্ছে না, কালকে স্কুল আছে, স্কুল যেতে পারবে না। 2 সেট করে জামা কাপড় আছে ওখানে, কাঁচা হয়নি। এবার মাঝে একবারে যা করে রবিবারে কেচে দেবো, তাই কাঁচা হয়নি। কেচেছি তাড়াতাড়ি করে, শুকাবে না বলে, কিন্তু এখনও পর্যন্ত মেলতে পারিনি, যে রান্নার কাছে চলে এসেছি। আলুটা ভাজতে বসিয়ে, আলু চচ্চড়ি করবো তো ভাজতে বসিয়ে তারপর থেকে জামা কাপড়গুলো মেলবো। আবার মেঘলা হয়ে গেছে বাইরে,